আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসছি আপনাদের জন্য। একটা সুখবর বলা যায়। সুখবরটা হলো আগামীকাল 12 তারিখ থেকে দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান শুরু হচ্ছে আগামীকাল রোববার। অর্থাৎ এখানে অনেকের রেজিস্ট্রেশন করা লাগছে টাইফয়েড টিকার জন্য। রেজিস্ট্রেশন করা লাগছে। সবচেয়ে বড় সুখবর হলো যে দেখেন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে 1 আগস্ট থেকে। যাদের জন্ম সনদ নেই তারা নিকটস্থ টিকা কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় আপনারা টিকা দিতে পারবেন। অর্থাৎ যারা রেজিস্ট্রেশন করেন নাই, রেজিস্ট্রেশন ছাড়াও আপনি টাইফয়েডের টিকা দিতে পারবেন। তাহলে আমরা একটু বিস্তারিত দেখি। দেশে টাইফয়েডের টিকাদান শুরু হচ্ছে আগামীকাল রোববার। রাজধানী আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা টিকা কেন্দ্রে এই কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তাহলে 30 অক্টোবর থেকে পর্যন্ত 14 কর্মদিবসে রবি থেকে বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। পরে শনি ও বাকি দিনগুলোতে নিয়মিত টিকা পরিধান করবে কমিউনিটি পর্যায়ে। 30 অক্টোবর পর থেকে 13 নভেম্বর পর্যন্ত দেওয়া হবে কমিউনিটি পর্যায়ে। অর্থাৎ প্রথমে 30 অক্টোবর পর্যন্ত চলবে শিক্ষা প্রতিষ্ঠানে, 30 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে টিকা দিতে পারবেন। কিশোর কি বিনামূল্যে এই টিকা দেবে সরকার। জন্মসনদ না থাকলেও শিশুরা টিকা পাবে। এই যে দেখেন, জন্মসনদ যদি কারো না থাকে, অর্থাৎ কেউ যদি রেজিস্ট্রেশন করে না থাকেন, তাহলে আপনি আপনার শিশুকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে চলে গেলে আপনি অবশ্যই টিকা দিতে পারবেন। কারা পাবে এই টিকা? যাদের বয়স 9 মাস থেকে 15 বছর বয়সী যেসব শিশু বিদ্যালয়ে পড়াশোনা করে না, তাদের বাড়ি বাড়ি গিয়ে এই টিকা দেওয়া হবে। আর যারা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে তাদের প্রতিষ্ঠানে গিয়ে টিকা দেওয়া হবে। এই টিকাটা কেন জরুরি? এই টিকাদান, এই টিকাটি আসলে অনেক উপকারী। যাদের অনেকের টাইফয়েড জ্বর হয়ে গেলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। আশা করা যায় এই টিকা যদি আপনি দেন তাহলে খুবই কম হবে। আশা করা যায় যে তেমন একটা হবে না এই সমস্যাটা। আচ্ছা, নিবন্ধন করবেন। কেউ যদি নিবন্ধন করে দিতে চান, নিবন্ধন করে দিতে গেলে আপনি এই ওয়েবসাইটে গিয়ে আপনি নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার জন্য আপনাকে একটি জন্ম নিবন্ধন নম্বর লাগবে। অর্থাৎ জন্ম নিবন্ধন নাম্বার না থাকলেও আপনি টাইফয়েড টিকা দিতে পারবেন। তো আপনারা অবশ্যই টাইমটা দিছে কয়টায়? আপনি আপনার সন্তানকে নিয়ে অবশ্যই টিকা কেন্দ্রে চলে যাবেন টিকা দেওয়ার জন্য। টিকাগুলো অনেক উপকারী। দেন অ্যান্টিবায়োটিক সরাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে এই টিকাদান কর্মসূচির মাধ্যমে টাইফয়েড কম এলে দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহারও কমবে। অতএব এটা শতভাগ পরীক্ষিত এবং নিরাপদ। তাই আপনি আপনার সন্তানকে নিয়ে টিকাদান কেন্দ্রে চলে যাবেন। আসসালামু আলাইকুম।